বাংলাদেশের দুই ওপেনার যখন ব্যাট করছে তখন মাঠের ভেতরে বিশাল আকারের এক সাপ প্রবেশ করেছে এবং বারবার ক্যামেরায় সেই সাপটাকে দেখানো হচ্ছে। সেই সাপের আতঙ্কেই কিনা বাংলাদেশের ব্যাটাররা চিন্তা করেছে উইকেটে বা মাঠে থাকা চেয়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়াটা হয়তো বা নিরাপদ। এবং টপাটপ উইকেট পড়ে গেল এমন এক ব্যাটিং ধস যেটা ভীষণ রকম লজ্জার, ওয়ানডে ইতিহাসে বিরল এক রেকর্ডের জন্ম দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। সেটা কি? সেটা হলো 5 রানে বাংলাদেশ উইকেট হারিয়েছে 7টা। ঠিকই শুনেছেন আপনি, 5 রানে বাংলাদেশ 7 উইকেট হারিয়েছে। এরকম ব্যাটিং ধস এর আগে আসলে দেখা যায়নি। এর আগে সবচেয়ে বিব্রতকর যে ব্যাটিং ধসটা ছিল সেটা ছিল আমেরিকার। তারা নেপালের বিপক্ষে খেলছিল 2020 সালে এবং তাদের 7 উইকেট পড়ে গিয়েছিল 8 রানে। 23 রানে ছিল 1 উইকেট, এরপর 31 রানে তাদের 8 উইকেট পড়ে যায়। তো সেই রেকর্ডটাকে বাংলাদেশ আজকে নিজেদের করে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। একটা পর্যায়ে বাংলাদেশের রান ছিল হচ্ছে 101 উইকেটে, সেখান থেকে অল অফ এ সাডেন যে ব্যাটিং ধসটা আমরা দেখলাম, তারপরে আমরা দেখলাম 105 8 উইকেটে। আমার কাছে একটা সময় মনে হচ্ছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমাদের কোনো একটা স্কুল টিম খেলতো সেই টিমটাও কি আসলে 5 রানে 7 উইকেট হারাতো? আমার যথেষ্ট সন্দেহ হয় তারাও হয়তো বা হারাতো না। কিন্তু টেস্ট প্লেইং নেশন বাংলাদেশ, তারা আজকে এই ঘটনাটা আসলে ঘটিয়েছে এবং একটা জেতা ম্যাচ, যেই ম্যাচটা নিজেদের, সেই ম্যাচটা কেমন করে হারতে হয় সেটা বাংলাদেশ আসলে দেখিয়েছে। এবং আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাকে ডিল করাটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা এসেই মূলত ম্যাচের দৃশ্যপট চেঞ্জ করে দিয়েছেন। তিনি 7.5 ওভার বল করে 4টা উইকেট নিয়েছেন এবং তার বোলিং আসলে বাংলাদেশের ব্যাটাররা রিট্রিট করতে পারেনি। কোনো ডিফেন্স ছিল না, কোনটা কোন দিকে যাবে, কোনটা কোনটা ওই কি বলে, কোনটা গুগলি হচ্ছে, কোনটা কি হচ্ছে, কোনটা কিরকম স্পিন করছে, এগুলো আসলে বাংলাদেশের ব্যাটাররা কোনো কিছু রিড করতে পারেনি। একেবারে অসহায় আত্মসমর্পণ। মানে একেবারে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান, তিনি নট আউট থেকে গেলেন 0 রানে। 12 বল তিনি মোকাবেলা করতে পেরেছেন, অথচ লিটন দাস 4 বল খেলেছেন, এরপর তৌহিদ হৃদয় 4 বল খেলেছেন এবং মেহেদী হাসান মিরাজ মাত্র 2 বল উইকেটে টিকতে পেরেছেন। যখন বাংলাদেশের ব্যাটারদের উইকেটে টিকে থাকাটা দরকার, জরুরি, সেই সময় তারা কেউ আসলে দাঁড়িয়ে থাকতে পারলেন না। শুরুটা দারুণ করেছিলেন তানজিদ হাসান তামিম, তার ব্যক্তিগত একটা অর্জন হয়েছে, 61 রান করেছেন 61 বলে এবং শেষ দিকে জাকের আলী অনেক 64 বলে 51 রানের একটা ইনিংস খেলেছেন এবং তিনিও একটা ব্যক্তিগত অর্জন, একটা 50 পেয়েছেন। এছাড়া আসলে বাংলাদেশের আর প্রাপ্তি বলতে এই ম্যাচে তো কিছু নেই। বাংলাদেশ অল আউট হয়ে গেছে 167 রানে এবং ম্যাচ হেরেছে 77 রানের বিশাল ব্যবধানে। শ্রীলঙ্কা 244 করেছিল প্রথমে ব্যাট করে। তো আসলে বোঝা গেল যে একটা মুশফিক মিডল অর্ডারে না থাকলে বা একটা মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে এই ধরনের ঘটনা আসলে ঘটে। মানে যতই মুশফিক রিয়াদদের নিয়ে বিভিন্ন সময় শেষ দিকে এসে সমালোচনা হচ্ছিল বয়স হয়ে গেছে, ডেফিনেটলি বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টে যেতে হবে, কিন্তু এই যে এই ক্রাইসিস, মানে এই ক্রাইসিসের মুহূর্তে আসলে মনে পড়ে সিনিয়র ক্রিকেটারদের কথা। কারণ যারা সুযোগ পাচ্ছেন তারা তো আসলে কাজটা করতে পারছেন না। লিটন দাসের কথা বলতে হয় যে লিটন দাসের 6 ম্যাচে 4টা শূন্য, তারপরেও তিনি আছেন একাদশে, তিনি খেলছেন, তার উপরে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখে যাচ্ছে। তো যাই হোক, আর বোলিং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে তাসকিন ফিরলেন অনেকদিন পর এবং ফিরে তিনি 4টা উইকেট নিয়েছেন, 10 ওভার বল করে 3 উইকেট তানজিম হাসান সাকিব নিয়েছেন এবং বাংলাদেশ সিরিজে 1-0-তে পিছিয়ে গেল। এবং মানে অবিশ্বাস্য ব্যাটিং ধস আমরা দেখলাম। বাংলাদেশের মেয়েরা অবিশ্বাস্য ফুটবল খেলে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে, আর বাংলাদেশের ছেলে ক্রিকেটাররা অবিশ্বাস্য ব্যাটিং করে জেতা ম্যাচ হেরেছে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।